নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে একদম পরিষ্কার বুঝতে পারছো, সেটা হচ্ছে যে বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক। কেন বন্ধ হচ্ছে বন্ধুরা, এর আগে আমি একটা ছোট গল্প বলে থাকি। সেটা হচ্ছে আরবিআই থেকে এর আগেই জানানো হয়েছিল পেটিএম পেমেন্ট কর্তৃপক্ষকে যে তারা আরবিআই এর কোনো গাইডলাইন্স সঠিকভাবে মেনে চলছে না। তার জন্য তারা কি করেছিল, তারা প্রথমে সতর্ক করেছিল এবং 2 তারিখে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে বন্ধুরা লেটেস্ট আপডেট ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু বন্ধুরা আরবিআই নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকে নতুন কোনো কাস্টমার আর অ্যাকাউন্ট খুলতে পারবে না। তারা কিন্তু এটা কি করেছে, ব্যান করে দিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে তাহলে পেটিএম পেমেন্ট ব্যাংকে যে আমাদের টাকাগুলো রয়েছে সেটা কি নষ্ট হয়ে যাবে? একদমই কিন্তু না বন্ধুরা। যারা পেটিএম পেমেন্ট ব্যাংক তোমরা ব্যবহার করো তাদেরকে বলে রাখছি, তোমরা যখন পেমেন্ট ব্যাংকটা খুলেছিলে তখন যদি তোমরা ইমেল আইডি লিঙ্ক করে থাকো, তোমাদের প্রত্যেকেই ইমেল আইডিতে দেখবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু বন্ধুরা তোমাদের কাছে একটা মেল এসেছে পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে। সেখানে কি লেখা রয়েছে বন্ধুরা, কথা না বাড়িয়ে সেখানে চলে যাব। সেখানে গিয়ে দেখো বন্ধুরা কি লেখা রয়েছে। আমি চলে যাচ্ছি আমার ইমেল অ্যাড্রেসে, ইমেলে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাকে ইম্পর্টেন্ট আপডেট, ভালো করে দেখে দিচ্ছি বন্ধুরা, দেখো ইম্পর্টেন্ট আপডেট পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওয়ালেট। আমাকে মেসেজটা করেছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, দেখো 5টা 45-এ। সেখানে কি লেখা রয়েছে বন্ধুরা সেটা কিন্তু আমরা ভালো করে পড়ে জেনে নেব। এখানে লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এইটুকুর মধ্যে দেখো আমি পড়ছি, ডিয়ার কাস্টমার, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই হ্যাজ ইস্যু এ ডিরেক্টিভ রিটার্নিং পেমেন্ট পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওয়ালেট ফ্রম অ্যাকসেপ্টিং নিউ ডিপোজিট অর allowing credit transaction after February 29, 2024। তো বন্ধুরা এটা কি বুঝতে পারছো বন্ধুরা, এখানে একটা পরিষ্কারভাবে বলা রয়েছে যে তোমার যদি পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে থাকে তাহলে তুমি কিন্তু 29শে ফেব্রুয়ারির মধ্যে তুমি কোনো টাকা পয়সা যদি অ্যাড করতে চাও বা কাউকে পাঠাতে চাও সেটা কিন্তু আর হবে না। তাহলে কি হবে বন্ধুরা, তোমার কাছে যদি ওয়ালেটে বা অ্যাকাউন্টে যদি সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে যদি টাকা থাকে তুমি সেটা কিন্তু বন্ধুরা খরচা করতে পারবে, সেটা কিন্তু তুমি আর নতুন করে অ্যাড করতে ওয়ালেটে অ্যাড করতে পারবে না। ঠিক আছে, তার জন্য একটা আরবিআই তোমাদের ভালো একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে যদি তোমার পেমেন্ট ব্যাংকে পেটিএম পেমেন্ট ব্যাংকে যদি টাকা থেকে থাকে তুমি 29শে ফেব্রুয়ারির আগে, এখানে কিন্তু বন্ধুরা হাইলাইট করে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের 29, 2024, 29শে ফেব্রুয়ারির আগে সব টাকাগুলো তুমি কিন্তু ব্যবহার করতে পারবে, তোমার টাকাটা কিন্তু নষ্ট হচ্ছে না। ঠিক আছে, কিন্তু কি বন্ধুরা 29শে ফেব্রুয়ারির পরে কোনো যদি ক্যান্ডিডেট মনে করে যে আমি পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাই, সে কিন্তু খুলতে পারবে না, এটা কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে আরবিআই থেকে। তো বন্ধুরা আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই যে এখানে তোমাদের যার টাকাগুলো রয়েছে তোমরা কিন্তু বন্ধুরা সেই টাকাগুলো ব্যবহার করো 29শে ফেব্রুয়ারির আগে। লাস্ট ডেট কিন্তু বন্ধুরা 29শে ফেব্রুয়ারি করে দিয়েছে। দেখো বন্ধুরা তারপরে এখানে অনেক কিছু লেখা রয়েছে, তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বন্ধুরা তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বাংলা ট্রান্সলেট করে আমি কিন্তু তোমাদেরকে কিন্তু বুঝিয়ে বলতে পারি। ঠিক আছে, তো চলো আমি কিন্তু বাংলা ট্রান্সলেট করে তোমাদের সামনে কিন্তু আমি উপস্থাপন করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু বন্ধুরা এখানে বেঙ্গলি টু ইংলিশ এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম। দেখো আমি কিন্তু এখানে বন্ধুরা ইংলিশ টু বেঙ্গলিতে ট্রান্সলেট করবো, সেটা বেঙ্গলি টু ইংলিশ টু বেঙ্গলিতে হয়েছিল না। আচ্ছা দেখো বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আমি এইটুকু প্রথমে পড়ছি, তোমরা ভালো করে বুঝে নেবে। দেখো বলা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই একটি নির্দেশ জারি করেছে যেটি পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওয়ালেটকে 29শে ফেব্রুয়ারি 2024 সালের পরে নতুন আমানত গ্রহণ বা ক্রেডিট লেনদেনের অনুমতি দেওয়া থেকে সীমাবদ্ধ করে। অর্থাৎ কি বন্ধুরা, তোমরা যারা পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যবহার করছো তারা 29শে ফেব্রুয়ারির পরে কিন্তু কারো কাছ থেকে টাকা নিতেও পারবে না এবং দিতেও পারবে না। ঠিক আছে, এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে বিষয়টা, সেটা হচ্ছে তুমি কিন্তু টাকা নিতেও পারছো না, কাউকে দিতেও পারছো না। কবে থেকে লাস্ট ডেট রয়েছে? 29শে ফেব্রুয়ারি। তোমরা কিন্তু সবাই বন্ধু সতর্ক হয়ে যাও, আর যাদের যাদের এই পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে তারা কিন্তু এই মেসেজটা কিন্তু পেয়েছো। দেখো ইমেলে তোমরা কিন্তু এই মেসেজগুলো পেয়েছো। তারপরে নেক্সট কি আছে বন্ধুরা, দেখো তারপরে নেক্সট এখানে রয়েছে, অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনার এইটুকু, দেখো আমি হেডিং করে দিচ্ছি এখানে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি 29শে ফেব্রুয়ারি 2024-এর পরে আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওয়ালেটে টাকা জমা বা যোগ করতে পারবেন না। তবে 29শে ফেব্রুয়ারি 2024-এর পরেও আপনার বিদ্যমান ব্যালেন্স থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। অর্থাৎ যদি আপনি মনে করেন যে আমি 29শে ফেব্রুয়ারি
পরে আমি ভুলে গেছিলাম টাকাটা তুলতে, 29 ফেব্রুয়ারি পার হয়ে গেছে, আমার কি হবে? বন্ধু কিছু সমস্যা নেই, এখানে পরিষ্কারভাবে আরবিআই গাইডলাইন্স দিয়ে বলে দিয়েছে 29 ফেব্রুয়ারির পরেও তুমি কিন্তু টাকা তুলতে পারবে, অ্যাড করতে পারবে না, কিন্তু তোমার যে ওয়ালেটে টাকা রয়েছে সেটা কিন্তু তুমি ব্যবহার করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, চলো তারপরে দেখি নেক্সট কি রয়েছে। তারপর লেখা রয়েছে নির্দেশটি আপনার বিদ্যমান ব্যালেন্সকে প্রভাবিত করে না এবং আপনার অর্থ ব্যাংকের কাছে নিরাপদ। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে সরি বলেছে যে আপনি কিন্তু 29 ফেব্রুয়ারির পরে টাকা তুলতে পারবেন, কিন্তু টাকাটা অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, তো এই ছিল আমার মেইল, এই ছিল সব ডকুমেন্টস। তো বন্ধুরা তোমরা যারা যারা এয়ারটেল পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যবহার করছো, পেটিএম পেমেন্ট ব্যাংক ব্যবহার করছো, তাদের কিন্তু বন্ধুরা আমি আগাম বার্তা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লাস্ট ডেট 29 ফেব্রুয়ারির মধ্যে তোমরা সবার যে টাকাগুলো রয়েছে তোমরা ট্রান্সফার করে নাও, নয়তো কোনো কিছু ব্যবহার করে নাও, কিন্তু তারপরে আর কিন্তু টাকা তোমরা অ্যাড করতে পারবে না, বা যেটুকু টাকা অবশিষ্ট থাকবে সেটুকু তোমরা ব্যবহার করতে পারবে, বাদ বাকি আর কিছু করতে পারবে না। এইটুকু ছিল গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। এরপরে যদি কোনো আপডেট আসে আমি বন্ধু সবার আগে কিন্তু তোমাদেরকে আমি পৌঁছে দেবো। তার জন্য করতে হবে কি বন্ধুরা, আমার চ্যানেলটাকে কিন্তু বন্ধুরা তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর তার সঙ্গে কি করতে হবে, বেল আইকনটা কিন্তু প্রেস করে দিতে হবে যেন কোনো নোটিফিকেশন আসে তোমাদের সামনে আগে আসে। তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।